হ্যালো গাইস, তো ফাইনালি চলে আসলাম দীঘার সমুদ্রে স্নান করার জন্য পুরো ফুল ফ্যামিলি নিয়ে। আর ফ্যামিলি নিয়ে দীঘার মানে সমুদ্রে স্নান করার মজাটাই আলাদা। আর এত পরিমাণে ঢেউ দিচ্ছিল, আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম দীঘায় এসেছি, আমি আগে কখনো আসিনি। আর ঢেউটা দেখে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, তার জন্য আমি আর আমার ছেলে উপরের দিকে এসে বসেছিলাম এই যে। আর মানে ঢেউ ঢেউ এতটাই দিচ্ছিল যে আমরা পড়ে যাচ্ছিলাম, আর পাথরের হাঁটু ফাটু কেটে যাচ্ছিলো, ছিলে যাচ্ছিলো। ওই জন্য আমি আর আমার ছেলেকে উঁচুতে বসেছিলাম, উঁচুর দিকে। তারপরে আমার বরমাসাই আসলো, এসে দেখছি একটু ছবি টবি তুললাম, একটু মজা করছিলাম, ভিডিও করছিলাম। তো আমার ছেলেও খুব মজা করছিল, ওরও তো ফার্স্ট টাইম দীঘায় আসা। আর আমার ছেলে জল ঘাটতে ভীষণ ভালোবাসে, আর ঢেউটা যখন দিচ্ছিল ও খুব মজা করছিল। আর ও তো মানে নামতেও পারছিল না, সাইডে আমরা দুজন ছিলাম। তারপর বিকালবেলা একটু ঘুরু করতে করতে গিয়ে নিয়ে নিলাম চিংড়ি ফ্রাই। তো চিংড়ি ফ্রাইয়ের দামটা শুনেও একটু মাথা ঘুরে গেল, 200 টাকা প্লেট। তার সাথে একটা চাটনি দিয়েছিল, সেটাও দিয়ে তো চিংড়ি ফ্রাইটা খেতে জাস্ট অসাম লাগছিল। দীঘায় এসে চিংড়ি ফ্রাই খাবো না, এটা কখনো হতে পারে? তো তারপরে আমার বাবু একটু গাড়ি চড়ার জন্য বলছিল, তারপর ওকে একটু গাড়িতে তুলে দিলাম। আর এখানে মানে বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের রাইডস আছে, খুবই ভালো। আর বাচ্চারা এতে খুব এনজয় করে। তো আমাদের বাবুও দেখো বাইকে উঠে গিয়ে মানে খুব মজা করছিল। আর এখানে 1 রাউন্ড দিলে 100 টাকা দেয়। তো বাচ্চা মানুষ 1 রাউন্ড চড়ে কেউ হয়, ও অনেকবারই চড়েছে, তো পুরো ভিডিওটা আমরা করিনি। তো যাই হোক, আমার এই দীঘার আরও যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন হলো একটু লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর যাওয়ার আগে অবশ্যই হার হার মহাদেব বলতে ভুলো না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর একটু সাপোর্ট করো আমাদের, প্লিজ সবাই।